আসসালামু আলাইকুম। গাজা যুদ্ধে সবচেয়ে বড় পরাজয়ের মুখে এখন ইসরায়েল। কেননা একের পর এক তাদের চারপাশ থেকে শুধু হতাশাজনক খবরই এসে পৌঁছাচ্ছে। ইতিমধ্যেই বহু অঞ্চল থেকে ইসরায়েলি সেনারা প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। ইসরায়েলি বাহিনী বলছে হামাসের তীব্র আক্রমণের মুখে ভয়াবহ হয়ে উঠেছে যুদ্ধ পরিস্থিতি। হামাস একের পর এক ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে, যাতে বহু ইসরায়েলি বাহিনী নিহত হচ্ছে এবং বহু ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাসের আল কাসাম ব্রিগেড। হামাস জানিয়েছেন তাদের তীব্র আক্রমণের মুখে বহু অঞ্চল ছেড়ে পালিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলের লক্ষ্য ছিল হামাসকে বিতাড়িত করা হবে গাজা থেকে, কিন্তু উল্টো হামাসের ফাঁদে পা দিয়ে ফেলেছে ইসরায়েল, যার মাসুল গুনতে হচ্ছে এখন। আবেগের বশে গাজায় হামলা চালালেও সে আবেগের মূল্য দিতে হচ্ছে প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে সেকেন্ডেই যেন আতঙ্কের ভিতরে কাটছে ইসরায়েলের দিন। নেতানিয়াহু প্রশাসন একের পর এক চেষ্টা চালিয়ে গেলেও তাদের বাহিনীর মনোবল ভেঙে পড়েছে, যার কারণে কোনো মতেই যুদ্ধে সফলতা পাচ্ছে না ইসরায়েল। বিশ্বের একটি শক্তিশালী দেশ ইসরায়েল এখন গাজায় এসে ধরাশয়ী হয়ে পড়েছে এই বাহিনী। ইসরায়েলের কাছে রয়েছে সব শক্তিশালী বোমা, সেই বোমা দিয়েও যেন দমাতে পারছে না হামাসকে। উল্টো প্রতি মিনিটেই পরাজয়ের খানি টানতে হচ্ছে এই বাহিনীর। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে প্রতিরোধ যোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে বেশ কয়েকটি ট্যাঙ্ক এবং কিছু সেনা হারিয়েছে ইসরায়েলি বাহিনী। সবশেষ ক্ষয়ক্ষতির দিকে বিবেচনা করলে দেখা যায় এই যুদ্ধে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল, কারণ যার কিছু নেই তার আবার হারানোর ভয় কিসের? বিশ্লেষকরা মনে করছেন হামাসের হারানোর কিছুই নেই, সেখানে হামাসের হারানোর তো কোনো ভয়ই নেই। এখানে স্পষ্টতই গাজায় হামলা চালিয়ে ইসরায়েল এখন ধরাশয়ী হয়ে পড়েছে। বিশ্লেষকরা আরো বলছেন গাজায় হামলা চালিয়ে ইসরায়েল এখন ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন, যে ক্ষতির মাসুল গুনতে হবে আগামী 100 বছর। যখন পরাজয়ের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী, তখন যেন ঠিক পাগলের মতো বেসামরিক মানুষের উপর হামলা চালাচ্ছে, সাধারণ মানুষকে নির্বিঘ্নে হত্যা করছে। এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে দেশে দেশে চলছে ব্যাপক প্রতিবাদ, তবুও যেন থামছে না পিশাচ ইসরায়েল। এদিকে ফিলিস্তিনপন্থী হাজার হাজার মানুষ লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছে গাজার যুদ্ধবিরতি ও যুদ্ধ বিধ্বস্ত এই অঞ্চলের জন্য আরো সাহায্যের দাবিতে। যুক্তরাজ্যের রাজধানীতে এটি ছিল সর্বশেষ বিক্ষোভ সমাবেশ। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আরও একটি মার্কাভা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড। এ ঘটনায় ইসরায়েলের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। গতকাল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে গাজার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনুস শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্যাঙ্কটিকে বোমার সাহায্যই উড়িয়ে দেওয়া হয়। হামলার পরপরই হতাহত সেনাদের সরিয়ে নেওয়ার জন্য ইহুদিবাদী সামরিক বাহিনী ঘটনাস্থলে 3টি হেলিকপ্টার পাঠায়। গাজায় স্থল আগ্রাসন শুরু করার পর থেকেই এই পর্যন্ত ইসরায়েলের বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদুস ব্রিগেডস গতকাল ইসরায়েলের একটি সেনা দলের উপর হামলা চালিয়েছে। এই হামলায়ও ইসরায়েলি সেনাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরাকের ইসলামিক প্রতিরোধকামী যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদী ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এ হামলা চালালো। ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট এক বিবৃতিতে এই হামলার কথা নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে জানানো হয় ইসরায়েলের সর্ব উত্তরে ইলাবান এলাকায় অবস্থিত ওই সামরিক স্থাপনায় এক ঝাঁক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। গাজার জনগণের প্রতি সহায়তা জানিয়ে ওই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
গত 7ই অক্টোবর গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আল আকসা স্টর্ম নামে সামরিক অভিযান পরিচালনা করে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের দশকের পর দশক ব্যাপক হত্যাযজ্ঞ ও প্রচণ্ড নিপীড়ন এবং পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনি জনগণকে ইবাদত বন্দিগিতে বাধা দেওয়ার প্রতিবাদে এই হামলা পরিচালনা করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এরপর থেকেই ইহুদিবাদী ইসরায়েল গাজার ওপর ইতিহাসের ভয়াবহ বর্বর হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে চলেছে। এর প্রতিরোধে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ওপর বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে আসছে।